আর ভোটের চেয়ারটা যেন একই রকম রয়ে গেছে। সেই সমবায় ভোটও তৃণমূল আর বিজেপির সংঘর্ষ। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুরের রামনগরে তুমুল উত্তেজনা। ভোটগ্রহণ কেন্দ্রের কাছে পথ অবরোধ বিজেপি। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, ভোটের শুরুর দিকে সব ঠিকঠাকই চলছিল। আচমকায় তৃণমূল নেতা গৌতম জানার নেতৃত্বে বেশ কয়েকজন সেখানে পৌঁছয়। অভিযোগ, বিজেপি নেতাকে চড় মারে তারা। মারধরের ফলে চোখে থাকা চশমা ছিটকে মাটিতে পড়ে যায়। এরপর উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। রামনগর 2 নম্বর ব্লকের দেপালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। যদিও বিজেপির তোলা অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে শাসক শিবির। এদিকে সমবায় ভোটকে কেন্দ্র করে কোলাঘাটও তুমুল অশান্তির সৃষ্টি হয়েছে। সেখানে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, প্রগতিশীল মোর্চার ক্যাম্প অফিসের টেবিল চেয়ার ভাঙচুর করা হয়েছে। ভোটার তালিকাও কার্যত ছিঁড়ে ফেলা হয়েছে। অভিযোগ, এছাড়াও তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হেরিয়া। পুলিশ বিক্ষোভকারীদের ভোট কেন্দ্রের 200 মিটার দূরে সরিয়ে দেয়। পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক এটি। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রবিবার সকাল 9টা থেকে কাঁথিতে চলছে ভোটাভুটি। 108টি আসনের প্রতিনিধি নির্বাচনে চলছে ভোটাভুটি। তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের সমর্থনে মোট 381 জনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 80,480 জন। मंडल सभापति सत्यन बंदर रहेगा, मानने का जवाब चाहे जवाब दाओ। भारत माता की ওই নোংরা একটা ইতর নর্দমার কীট গৌতম জানা একটা ছাঁটমাল। সে কিছুদিন পর্যন্ত একটা দলে ছিল, আজকে তৃণমূলের হোমড়া চোমড়া হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমাদের যত ভোটার আছে তাদের কুপন ছিঁড়ে দিচ্ছে অনুপ মাইতি আর সে এবং তার বাহিনী। একটা তো মানে পক্ষের বাহিনী থাকে, সে বাহিনী এসে আমাকে মুখে থাপ্পড় মেরে দিয়ে গেল, আমার চশমাটা এখন ছিটকে গেল। তো এই অবস্থায় এই দুষ্কৃতীদের নিয়ে এ ভোট করা যাবে না, ভোট বন্ধ থাকবে। কোঅপারেটিভ ভোটে ভোট চলছে। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। বয়স্ক মানুষ 80 বছরের ঊর্ধ্বে তাদেরকে মারধর করছে। আমাদের মণ্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল, তাকে মারধর করে বাইরে করে দিয়েছে। হে প্রশাসনও এখানে কোনো রকম সহায়তা করছে না, একটাও পুলিশ এখানে নেই, কেবলমাত্র তৃণমূলের লোকেরা আছে, তারা ঝান্ডা নিয়ে মারপিটাই করছে। এরকম সরকার যদি ভোট নাও করাতে হয় তাহলে ভোট বন্ধ করা হোক, এরকম ভোট আমরা চাই না।